যাই হোক, আজকে আমরা কৃষ্ণ নীলার ভিতরে একটি নীলা পাঠ করব, যেটা হলো গোবর্ধন নীলা। গোবর্ধন নীলা কিভাবে হয়েছিল, কি কারণে হয়েছিল, সেই সম্বন্ধে আমরা জানবো। তার ভিতরে কিছু এমনও কথা আছে যে আমাদের এই সংসারের চরিত্রের সাথে মিলে যায়। তো আসো সকলে আমরা একত্রিত মন করে, দরজাটি লাগিয়ে দাও, এক মন দিয়ে আমরা কথা শ্রবণ করি। তার ভিতরে যাদের হয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে, সময় বহুত দেরি হয়ে যাচ্ছে, হয়তো ঘরে কোনো কাজ থাকতে পারে, তারা ভাগবতে নমস্কার দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু ভাগবতের মিডিলে কোনো যদি বাধা না হয়। এই প্রার্থনা সকলের কাছে করা হলো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। আসো আমরা একটু নীলা কথার ভিতরে যাই। ভগবান তো অনেক কিছু লীলা করেছিল। আমরা সকলেই জানি যে আমাদের ছোট্ট গোপাল কায় আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বত উঠিয়েছিল। 7 দিন পর্যন্ত গোবর্ধন পর্বত কায় আঙ্গুলে উঠিয়ে রেখেছিল। সেটার কি কারণ? সংসারকে একটি চরিত্র দেখানোর জন্য ভগবান এটি দিয়ে গিয়েছে। এই চরিত্র যে সংসারে ভগবান সবাইকে সবকিছু দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা যে সকলেই বলি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনজন, কিন্তু কথা হয়েছে এই তিনজনের ভিতরে সবাইকে দায়িত্ব দেওয়া আছে। ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পূর্ণ দায়িত্বের মূল খুঁটি হলো, ঘরের মেন খুঁটি হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর বাকি সম্পূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছে। এখানে এই গ্রন্থে বলা হয়েছে যারা কৃষ্ণ ভক্তি করে তাদের কোনো দেবদেবী পূজার দরকার নেই। এই না যে একটা দেবদেবী একদম বন্ধ করে দেবে, এরকম কোনো বলা হয়নি, কিন্তু বলেছে তাদের কোনো দেবদেবীর পূজা করতে দরকার নেই। কেন নেই সেটাও বুঝতে হবে। এখানে বলা হয়েছে যে সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনার কাছে যাওয়ার জন্য আমরা কি ধরি? গুরু ধরি। আর অনেক কিছু দেবী দেবতার কাছে প্রার্থনা করি যেন আমাদের শরীর ভালো থাকে, আমাদের সংসার ভালো থাকে, উনার কাছে প্রার্থনা করি, কিন্তু উনি কৃপা করে না, উনি সম্পূর্ণ বিষ্ণুর কাছে সমর্পণ করে দেন। শিব, আমরা জানতে হবে যে শিবকে পঞ্চমুখে রাম রাম গায় ত্রিপুরারি, গ্রন্থে বলেছে। ভগবান শিবকে যত তুমি কৃষ্ণ নাম শোনাতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ভগবান শিব যে শিব প্রসন্ন হয়ে যাবে। এর জন্য অনেক শিব মন্দির দেখবেন এই গান গায়, হরে কৃষ্ণ হরে রাম গৌরী শঙ্কর সীতারাম। দেখবেন অনেক জায়গায় বড় বড় শিব মন্দিরের নাম কীর্তন হয় এই কীর্তন দিয়ে। কেন? একমাত্র এর জন্য যে আমাদের যে ভোলা, সে একমাত্র হরিনামের পাগল। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে জন্মগ্রহণ করেছে, তখন শিব বলছে পার্বতীকে, কয় প্রভু তো আবার অবতরণ এই পৃথিবী লোকে আবারও জন্মগ্রহণ করেছে একটি নীলা নিয়ে। কিন্তু এমন কোন গ্রন্থে পেয়েছো যে শিব ধরাধামে এসেছিল কোন অবতার নিয়ে? আসে নাই। ব্রহ্মা এসেছিল? আসে নাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বারবার আসতেছে। যখন ধর্মের প্রতি কোনো কিছু আঘাত হয়, ধর্মের প্রতি যখন মানে কিছু একটা অপরাধ হয়, তখনই ভগবান অবতীর্ণ হয়ে এই ধরাধামে আসে। যখন রাবণ ছিল তখনও এসেছে, যখন কংস ছিল তখনও এসেছে, আর কলিযুগে তো মহাপ্রভু তো একমাত্র প্রেম দান করার জন্য এসেছে। কি বলেছে? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লো হে ব্রজ গৌর হরি।
মহাপ্রভু যাকে দেখতো রাস্তায়, আরে ভাই একটু হরি নাম কর আমার সাথে, একটু কৃষ্ণ নাম কর। যাকে দেখতো, সে শূদ্র হোক, সে ব্রাহ্মণ হোক, যে যা বর্ণেরই হোক, হয়তো চন্ডাল হোক, কিন্তু তাকে মহাপ্রভু প্রেম দান করেছে। এর জন্য মহাপ্রভু বলেছে যে শুচি হয়ে মুচি হও। আগে নিজেকে নিজে ডাউন করো, তারপরে উপরে উঠবে। তুমি যদি নিজেকে নিজে বড় ভাবো, কখনো তুমি বড় নয়। আগে বুঝতে হবে কৃষ্ণ ভজন কি। আমরা তো সকলেই জানি যে মা কালীর কাছে প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো, মাই তো একদম অঢাল সম্পত্তি দিয়ে দেবে, মাই তো দেবে। আমরা তো মার সন্তান, মা তো দেবে। কিন্তু যার কাছে চাওয়ার তার কাছেই চাই না। আমরা সংসারে টাকা পাচ্ছি, মা দিচ্ছে, ভগবতী মা সম্পূর্ণ দিচ্ছে আমাদেরকে, কিন্তু একবারও গিয়ে ভগবতী মার কাছে আমরা গিয়ে বলেছি যে মা তুমি তো সবাইকে সবকিছু দিয়েছো, একবার আমাকে মা কৃষ্ণ ভক্তি দাও। 12 জন মহাজনের মধ্যে শিব হলো পরম বৈষ্ণব, শিবের স্ত্রী তো আরো বৈষ্ণব। আমার মা ভগবতী বৈষ্ণবেরও শিরোমণি। মার কাছে গিয়ে বলো না, মা ভগবান শ্রীকৃষ্ণ তো তোমার সম্পূর্ণ কথা শ্রবণ করে শুনে, মা তুমি একবার কৃষ্ণকে বলো না, আমি যদি কৃষ্ণ ভক্তি করতে পারি, একবার গিয়ে বলো, কৃষ্ণকে বলো। যদি এই কথা আমরা ভগবতী মার কাছে বলতে পারি, কিন্তু আমরা বলি না। যদি একবার মাকে বলি, মা আমাকে কৃষ্ণ ভক্তি দাও, তাহলে মা অবশ্যই আমাদেরকে ভজন মার্গে ঢুকিয়ে দেবে। কিন্তু না, আমরা যখনই যাই মায়ের কাছে এই চাই, সংসার ভালো করে দাও, সেটা করে দাও, এটা করে দাও। মায় তো বলছে যে করেই তো দেব, তোকে যত সংসার ভালো করে দেব, তোর এত সংসার বাড়বে, তোর এত জ্বালা বাড়বে। এর জন্য বলছে যে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন একমাত্র যে করেছে তার কিন্তু সম্পূর্ণ বলেছে। এর জন্য ভগবান বলে, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমারও পাশ, আমি হই তার দাসেরও দাস। একবার আমাকে ভজো, আমি তোমাকে ধ্বংস করে দেব। একবার মুখ দিয়ে কৃষ্ণ কথা কও, আমি তোমাকে এমন এমন বদনাম দেব, তোমাকে আমি এমন এমন জায়গাতে অপমান করব, তুমি হয়তো কৃষ্ণ নামের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, হয়তো কৃষ্ণ নামে ঢুকে যাবে। কাকে পরীক্ষা করেছিল? প্রহ্লাদ মহারাজ। কাকে পরীক্ষা করেছিল? সুদামা। সুদামাকে এত কষ্ট দিয়েছে, খাওয়া দেয় নেই, কিছু দেয় নেই, তারপরে দিও লক্ষ্মী দেবী বলছে যে প্রভু তুমি এত নিঠুর, তোমার শরীরে দয়া মায়া নাই, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সে ভিক্ষা করে 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 তাদের ছেলে মেয়ের জন্য খাওয়া নিয়ে যাচ্ছে, আর তুমি কেমন হতে পারো? তুমি তার সম্পূর্ণ আহারগুলো একটা না একটা কিছু করে তুমি আহারগুলো নষ্ট করে দাও। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেখো কর্মে যা আছে তোমার এটাই হবে। কর্মের বস্তু তুমি খণ্ডাতে পারবে না। তোমার জীবনে যতটুকু পাওয়ার তুমি সেটুকুই পাবে, এর থেকে বেশিও পাবে না, এর থেকে কমও পাবে না। আজকে আমরা কত সুখী দেখুন, গুয়াহাটি স্টেশনে গিয়ে দেখুন কত ভিখারিরা রাস্তায় পড়ে আছে, জঙ্গলে পড়ে আছে, কত